দীর্ঘ ১১ বছরের অপেক্ষা শেষে এই বেতন কাঠামো নিয়ে এখন দেশ জুড়ে চলছে তীব্র আলোচনা, প্রত্যাশা আর উদ্বেগ। কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা গড়ে ১০০% থেকে ১৪২% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কিছু কিছু গ্রেডে এই বৃদ্ধির হার ১৪০ থেকে ১৪৭% পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। বিশেষভাবে লক্ষ্য করার বিষয়, একাদশ থেকে ২০তম গ্রেড পর্যন্ত অর্থাৎ যারা নিচের স্তরের কর্মচারী, তাদের জন্য বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার সুপারিশ করা হয়েছে, যাতে বৈষম্য কিছুটা কমে। সংখ্যার হিসাবে যদি বলি, ২০তম গ্রেডের একজন কর্মচারীর বর্তমান সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে, যা প্রায় ১৪২% বৃদ্ধি। অন্যদিকে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,০৭,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব এসেছে। কমিশন এই পুরো প্রস্তাবিত কাঠামো বাস্তবায়নের জন্য সরকারের বার্ষিক অতিরিক্ত প্রয়োজন হবে বলে হিসাব দিয়েছে প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলোও সমন্বয় করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এই দীর্ঘসূত্রতায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়তে শুরু করে। এই বছরে ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করে। তাদের মূল দাবি ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করা এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। তাদের এই কর্মসূচি সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এরপর জুন মাসের ৬ তারিখে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন আরও একবার তাদের দাবি জানায়। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, ৩ ধাপে নয়, ১ ধাপে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করতে হবে। তাদের যুক্তি, গত ১১ বছরে কর্মচারীরা ২টি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন, তাই এখন আবার ধাপে ধাপে বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই। তারা জুন মাসের মধ্যে গেজেট জারির দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক, পে স্কেল আসলে কখন এবং কিভাবে কার্যকর হতে যাচ্ছে? সরকারি সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের ইঙ্গিত অনুযায়ী ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন অর্থ বছর শুরুর সাথে সাথেই নবম পে স্কেল আংশিকভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন একবারে নয়, বরং ধাপে ধাপে হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। একটি প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রথম ২ বছরে মূল বেতনের ৫০% করে এবং তৃতীয় বছরে অবশিষ্ট ভাতাসহ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার কথা ভাবা হচ্ছে। এই ৩ ধাপের পরিকল্পনাই কর্মচারী সংগঠনগুলোর মূল আপত্তির জায়গা, কারণ তারা চান একবারেই সম্পূর্ণ সুবিধা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেটে নতুন পে স্কেলের জন্য একটি বড় অঙ্কের বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। পে স্কেল বাস্তবায়িত হলে এর সরাসরি প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। যেমন, একদিকেই বিপুল পরিমাণ অর্থ বাজারে প্রবেশ করলে মানুষের হাতে নগদ অর্থের সরবরাহ বাড়বে, যা ভোগ ব্যয় এবং বাজারের চাহিদা বাড়াতে সহায়তা করবে। আবার অন্যদিকে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এই বিপুল অর্থ সরবরাহ বাড়ার ফলে মূল্যস্ফীতির ওপরও একটি বাড়তি চাপ তৈরি হতে পারে, যদি না সরকার যথাযথ মুদ্রানীতি এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে। এই কারণেই সরকার সতর্কতার সাথে এবং ধাপে ধাপে এই বিশাল পরিবর্তন বাস্তবায়নের কথা ভাবছে। ইতিহাসের দিকে যদি একটু চোখ ফেরাই, তাহলে দেখা যায় ১৯৯৭ সালের জাতীয় বেতন স্কেলেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন বেতন বৃদ্ধি পেলেও প্রথম বছরে কর্মচারীরা মাত্র ৬০% সুবিধা পেয়েছিলেন এবং বাকি ৪০% সুবিধা ২ বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়েছিল।
ইতিহাসের এই পুনরাবৃত্তি দেখেই কর্মচারী সংগঠনগুলো এবার একবারেই সম্পূর্ণ বাস্তবায়নের জন্য এত জোরালোভাবে দাবি তুলেছে, কারণ তারা মনে করছেন ধাপে ধাপে বাস্তবায়নের নামে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। এখন একটু কৌতূহলোদ্দীপ কিছু তথ্য জেনে নেওয়া যাক। জানলে অবাক হবেন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বর্তমানে মোট 20টি গ্রেড রয়েছে। দীর্ঘদিন ধরে কর্মচারী সংগঠনগুলো এই গ্রেড সংখ্যা কমিয়ে 10টি করার দাবি জানিয়ে আসছে। আবার কিছু সংগঠন ন্যায্যতার ভিত্তিতে 12টি গ্রেডের প্রস্তাব দিয়েছে। তাদের যুক্তি হলো, এত বেশি সংখ্যক গ্রেডের কারণে একই কাজের জন্য বিভিন্ন স্তরের কর্মচারীদের মধ্যে বেতনের পার্থক্য অস্বাভাবিক রকম বেড়ে যায়, যা বৈষম্য তৈরি করে। নবম পে স্কেলে এই গ্রেড সংখ্যা কমানোর বিষয়টিও আলোচনায় রয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। আরও একটি চমকপ্রদ তথ্য হলো, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তাদের 7ম বেতন কমিশন বাস্তবায়ন করেছে বহু আগেই।